জন্মাই একটা প্রশ্ন নিয়ে, আমি কে। বেসিক্যালি কি হয়, সমাজ আমাদের ঠিক যেভাবে সেট করে দেয়, সমাজ যেভাবে ভাবায় যে তুমি তার মানে আমি এটাকেই আমাদের মূল সত্য ধরে ফেলতে হবে। কিন্তু এটা কি সত্যি? সমাজ আমাদের বলে দেয় যে তুমি ছেলে, আর সমাজে আমাদের বলে দেয় তুমি মেয়ে। কিন্তু আমি মনে 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 করি না আমি মেয়ে কিংবা আমি ছেলে, কিন্তু সমাজ তো বলে দিয়েছে আমাকে জোর জবরদস্তি সেটাই মানতে হবে, কারণ আমার সারা শরীর মেয়েদের মতো, নয়তো আমার সারা শরীরটা ছেলেদের মতো। কিন্তু আমার মনটা, সমাজ কেন বলে না যে তোমার মনটা যেমন তুমি ঠিক সেটাই হওয়ার চেষ্টা করো? কেউ বলে না, কেউ বলে না তো যাকগে যাক। আমি তো মনে করি, কারণ তুমি মনে প্রাণে যদি সকলের থেকে একটু আলাদা হও, সেটাই তোমার শক্তি। তোমাকে সবার মতো হতেই হবে, এই দিব্যিটা তোমায় কে দিয়েছে? তাই জন্য তুমি মনের ভেতরে যে জেন্ডারটা ফিল করো, তুমি ঠিক সেটাই। সমাজের কথায় তোমায় পরিবর্তন হতে হবে না। বহু মানুষ আছে আজও সমাজের ভয়ে নিজেকে গুটিয়ে রাখে, লুকিয়ে রাখে। তারা মনে প্রাণে হয়তো লালন করে, সে ছেলে হলেও তার ভিতরে মেয়েদের সমস্ত সত্তা ভরপুর, কিন্তু সে সমাজের চোখে বলতে পারে না, কারণ সে ভয় পায়। উল্টো নজিরও আমরা দেখেছি। এই যে এলজিবিটিকিউ শুধু একটা শব্দ না, এটা একটা পরিচয়, একটা যাত্রা। এল মানে কি লেসবিয়ান, জি মানে গে, বি মানে বাইসেক্সুয়াল, টি মানে ট্রান্সজেন্ডার, কিউ মানে কিউয়ার বা কোয়েশ্চেনিং। এরা সবাই মানুষ, ঠিক তোমার আমার মতোই। তাদের শুধু ভালোবাসার ধরনটা একটু আলাদা, কিন্তু ভালোবাসা কখনো ভুল হতে পারে না। আমাদের সমাজ এখনো অনেক জায়গায় মানুষগুলোকে গ্রহণ করতে পারে না। স্কুলে, কলেজে, অফিসে সবাই একে অপরের দিকে, ধরো স্কুলে এরকম ধরনের একজন এলো, আমরা পাশে বসে বসে গসিপ করছি। ভাবো তো সেই মানুষটার কত কষ্ট হচ্ছে। দীর্ঘদিন তাদেরকে সমাজের মূল স্রোত থেকে আজকে যেখানে এলজিবিটিকিউদের এত অধিকার নিয়ে কথা হয়, সেখানে এখনো কিন্তু আমি নিজের চোখে দেখেছি ঘুষঘুষ ফিসফিস বিভিন্ন ধরনের কথা হয় তাদেরকে নিয়ে। কেন তোমরা মানতে পারো না? কি জন্য তোমরা মানতে পারো না? তোমরা জানো তাদের কষ্টটা, তাদের দুঃখটা। তোমার ভালোবাসা, তোমার পরিচয়, এগুলো কোনো ভুল না, এগুলো তোমার সত্যি। ডিফারেন্ট হওয়া মানে কিন্তু রং না, বরং সেটা প্রমাণ করে তুমি নিজের মতো করে বাঁচার সাহস রাখো। আজকের পৃথিবী বদলাচ্ছে, ধীরে হলেও মানুষ শিখছে। তোমাদের নিয়ে কত ধরনের সিনেমা হচ্ছে, কত ধরনের আমরা দেখতে পাচ্ছি, কত প্রতিযোগিতা হচ্ছে। ভালোবাসার কোনো জেন্ডার হয় না। প্রাইড মানে শুধু রঙিন পতাকা না, প্রাইড মানে নিজের পরিচয়কে লুকিয়ে না রেখে গর্বের সাথে বলা, এই আমি, এবং আমি যথেষ্ট। আর যারা এলজিবিটিকিউ এই ধরনের কমিউনিটির মেম্বার না, আমি তাদের জন্য বলছি, এই ধরনের মানুষগুলোকে রেসপেক্ট করো, তাদের ভালোবাসা দাও, তাদের ভালোবাসাকে সম্মান করো, জাজমেন্টটা একটু কমাও, তাদেরকে সাপোর্ট করো। একটা ছোট্ট সাপোর্ট তার জীবনে কিন্তু বড় পরিবর্তন আনতে পারে। তাদেরও ভালোবাসা আছে, তাদেরও মন আছে, তাদেরও দুঃখ হয়, তারাও মানুষ। তাদের জেন্ডার দিয়ে বিচার করো না। আর এই ধরনের মানুষ যারা আমাদের আশেপাশে আছে, তাদেরকে আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে অনেক ভালোবাসা জানাই। তোমরা প্লিজ নিজেকে ছোট করো না, নিজের ভ্যালিউ নিজে দাও। সমাজের ওপর তোমরা একেবারেই নির্ভর হইও না, নিজের ওপর নির্ভর হও। কারণ তোমরা যদি নিজের ভিতরে সেই কনফিডেন্সটা গ্রো করো, সমাজ কিন্তু বদলাবে। তুমি যদি নিজেকে ভ্যালিউ না দাও, তাদের কথার ইশারাতে তুমি চলো, তাহলে সমাজ কিন্তু সেখানেই পড়ে থাকবে। সমাজকে বদলানোর দায়িত্ব তোমার মতো যারা আলাদা ভাবে ভাবে তাদের হাতেই, একদমই তাই। তাই জন্য তোমরা সমাজের থেকে আলাদা নও, তোমরা আমাদের সমাজেরই একটা অঙ্গ।